হরিশবাবু একদিন ভর দুপুরে স্নান করার জন্য নদীর ঘাটে যাবার পথে হঠাৎ করে এক দৈত্যর সামনে পড়ে এবং দৈত্যটা তার মাথা কেটে নিয়ে নেয়। আচ্ছা, যাই হোক, গল্প যেমনই হোক, আপনারা যদি মোবাইল দিয়ে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে চান, হ্যাঁ, মোবাইল দিয়ে, এই যে ক্যাপকাট অ্যান্ড গ্রিন স্ক্রিন ভিডিও, আমি শিখিয়ে দিব আপনাদেরকে কীভাবে গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করতে হয় ফ্লিপকার্ট ক্লিপে। আর আপাতত আজকে আমি দেখাচ্ছি যে কীভাবে আপনারা গ্রিন স্ক্রিন ভিডিও নেবেন এবং ব্যাকগ্রাউন্ড আলাদা নেবেন। ব্যাকগ্রাউন্ড আলাদা নেওয়ার পরে হচ্ছে গিয়ে একটা ভিডিও তৈরি করবেন। এই ধরনের কার্টুন ভিডিও মোবাইল দিয়ে তৈরি করবেন। হুম? তো আমার চ্যানেলটা একদমই নতুন। আপনারা দেখতে পারবেন যে আমার চ্যানেলটা আমি যখন এই ভিডিওটা ছাড়ি, এর আগে কিছু গ্রিন স্ক্রিন ভিডিও এবং কিছু জিনিস ছেড়ে রাখছি, মানে একটা চ্যানেলের জন্য। তো আমার চ্যানেলটাতে ১ টা বা ২ টা সাবস্ক্রাইবার আছে এখন। তো আমি একদম ফুল কোর্স কীভাবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে হয়, একদম ফুল কোর্স, একটা A to Z একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। প্রথমেই আপনারা আপনাদের গ্যালারিতে থাকা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এরপরে আ একটা গ্রিন স্ক্রিন নিবেন। আমার ব্যাকগ্রাউন্ড আমি আমার অ্যালবাম থেকে সিলেক্ট করে নিয়ে আপনারা দেখেন। প্রথমে ওয়ার্ক সাইকেলটা, এই যে গ্রিন স্ক্রিন ভিডিও সব এগুলো আমি নিজে মোবাইল দিয়ে নিজের হাতে তৈরি করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। তো এই যে হরিশবাবুকে নিয়ে আমরা আজকে যে স্ক্রিপ্টটা দেখলেন তো প্রথমে সেটা। তো গ্রিন স্ক্রিনটা অ্যাড ওভারলে আছে, সেখান থেকে সিলেক্ট করে নেব এবং গ্রিন স্ক্রিনটা পরিমাণ করে নিলাম যে কী পরিমাণ সাইজটা। এরপর দেখেন যে রিমুভ আছে একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড, সেখানে ক্রোমা কি আছে, ক্রোমা কি এর মাধ্যমে আমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নিলাম। এরপরে দেখেন সে যখন হাঁটতেছে কিন্তু এক জায়গাতেই, যখন আমরা গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করি তখন কিন্তু হাঁটার বা মুভমেন্টের সব কিছু কিন্তু এক জায়গাতেই থাকে। তো সেইটাকে যদি আমরা এরকমভাবে করতে চাই, হাঁটাতে চাই, তাহলে এখানে যে এটাকে কাইন মাস্টারে যখন আমি এটা আগে প্রথমে কাজ করতাম তখন এই অপশনটাকে বলা হতো কি অপশন। কি অপশনে চাপ দিয়ে আমরা এটাকে চাইলেই মুভিং করাতে পারি। মুভিং করানো খুব সহজ। আমরা ওভারলেতে ক্লিক করে ওই আপনার উপরে যেখানে কি আমি একটা টিউটোরিয়াল আমি আপনাদের জন্য তৈরি করব যে কোন অপশনে কি কাজ করে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকেন। আর গ্রিন স্ক্রিন ভিডিও কীভাবে তৈরি করবেন সেটাও শেখানো হবে। হ্যাঁ, সেটা হলো ফ্লিপকার্ট ক্লিপে তৈরি করা হয়। আপনারা হয়তো ফ্লিপকার্ট ক্লিপের নামটা জানেন অনেকেই, আবার অনেকেই জানেন না। যাই হোক, কাজ আ শুরু করা যাক। কথা আর না বলি। আপনারা দেখতে থাকুন যে কীভাবে তৈরি হচ্ছে একটা ভিডিও। আমরা শুধু এক অ্যাঙ্গেলে, মানে দূর থেকে যেটা হাইটে আসতেছে সেভাবে দেখাবো না। সামনে থেকেও দেখাবো। কারণ কোনোভাবে আমাদের যখন আমরা ভিডিওটা তৈরি করব, কার্টুন ভিডিও তৈরি করব, তখন কোনোভাবে আমাদের অডিয়েন্স যারা আছে, যারা আমাদের কার্টুন ভিডিওগুলো দেখবে, তারা যেন বোরিং ফিল না করে। এর জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন সাইড থেকে আমাদেরকে দেখাইতে হবে। যেমন এটা দেখেন দূর থেকে আসতেছে, ফুল ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। আর এইটাতে হবে আপনার কি? সে একদম সামনে থেকে হাঁটতেছে। এই ক্ষেত্রে এটাতে আপনার আ এইখানে ম্যানটা হরিশবাবু এক জায়গাতেই থাকবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি হবে? পিছনের দিকে চলে যাবে। তো ব্যাকগ্রাউন্ড পিছনের দিকে চলে যাওয়ার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হরিশবাবু যতক্ষণ আ এটা নিয়ে কেটে দিলাম। আর ব্যাকগ্রাউন্ড এরকম একটা বিষয় যে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ছবি, যদি আপনি একটা ছবি পিকচার আ নেন, নেয়ার পরে যত বড় টানবেন সেটা তত বড়ই নেয়া সম্ভব। তত বড় করাই সম্ভব। এখন একটা আ ওইখান থেকে আমাদের এক সিন শুধু দেখাবো না, আমরা বারবার বিভিন্ন সিন দেখাবো। যদি এক সিন দেখাই তাহলে দেখা যাচ্ছে আমাদের ভিউয়ার্সরা বোরিং হয়ে যেতে পারে। আমি তো বলছি যে কোনোভাবে আমাদের ভিউয়ার্সদের বোরিং করা যাবে না। বোরিং না করার জন্য আমাদের যত রকম যা করা প্রয়োজন তাই করব। প্রথম যেই কয়েক সেকেন্ডে দেখাইছি আমি ২ টা জিনিস দেখাইছি। একটা হচ্ছে গিয়ে দূর থেকে হাইটে আসতেছে, ব্যাকগ্রাউন্ড নড়ে না, এবং তার কিছু সেকেন্ড পরে আরেকটা আছে হচ্ছে আপনার একদম সামনে এসে হাঁটতেছে, তার পা দেখা যাচ্ছে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা
সরে যাচ্ছে পিছনের দিকে, এতেই বোঝা যাচ্ছে যে সে হাঁটতেছে এরকম একটা। এখন ব্যাক সাইড, হ্যাঁ, ওটা তো দেখলেন যে ফ্রন্ট সাইডে হেঁটে আসছে, এখন আমি চাবো যে একটু ব্যাক সাইড দিয়ে দেখুন যে ব্যাক সাইডে হেঁটে যাচ্ছে। তো আমার ব্যাক সাইডে গ্রিন স্ক্রিনও তৈরি করা আছে ফ্লিপার ক্লিপে। ফ্লিপার ক্লিপ দিয়ে আমরা তৈরি করি সবাই। আরও একটা, আপনারা চাইলে কার্টুন ভিডিও যারা ফ্লিপার ক্লিপে কাজ করতে, এটা একটা প্রফেশনাল একটা বিষয় যে ফ্লিপার ক্লিপ যে যারা ইউজ করতে পারে তারা প্রফেশনালভাবে এর থেকে আরও হাই কোয়ালিটি কার্টুনও তৈরি করতে পারবে, এটা কোনো বিষয় না। তাছাড়া কেউ যদি চায় যে রেডিমেড কার্টুন তৈরি করবে, হ্যাঁ, ক্রোমাটন দিয়েও চাইলে করতে পারে, এইভাবে সেমভাবে ক্রোমাটন দিয়ে চাইলে করতে পারে। তো ইউটিউবে অনেক আছে, আপনারা ক্রোমাটনের টিউটোরিয়াল পাবেন। আর আমার চ্যানেলেও আমি ইনশাল্লাহ যদি আপনাদের ভোট পাই, যে না আমি ক্রোমাটন দিয়েও আপনার কাছে টিউটোরিয়াল চাই, তাহলে আমি ক্রোমাটন দিয়ে আপনাদেরকে একদম আহ, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কিছু একটা টিউটোরিয়াল দিব। ওইখানে রেডিমেড, ওইখানে আপনার সব কিছুই তৈরি করা আছে, আপনি শুধু আপনার আমার কাছে আছে ক্যারেক্টার 800-এর মতো ক্যারেক্টার আছে। 800-এর মতো ক্যারেক্টার আছে, তো সেই ক্যারেক্টার আমি আপনাদেরকে দিয়ে দিব। ওই 800 ক্যারেক্টার তো অনেক ক্যারেক্টার, 800 ক্যারেক্টার মানে অনেক বেশি ক্যারেক্টার। তো আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন, বা ওই ক্যারেক্টারগুলোর কালার, ড্রেস, ফেস কাটিং সব কিছু চাইলে চেঞ্জ করতে পারবেন ক্রোমাটন দিয়ে। তো ক্রোমাটনের একটা সুবিধা যে ওইখানে সব অপশন দেওয়া আছে, ওয়াল্ক অপশন দেওয়া আছে, স্যাড অপশন দেওয়া আছে, ফ্লাইং অপশন দেওয়া আছে, তারপরে সিট অপশন দেওয়া আছে, অ্যাটাক অপশন দেওয়া আছে। তো আপনি যখন ওইখানে অ্যাটাক অপশন ক্লিক করবেন তখন কি হচ্ছে, আপনার ক্যারেক্টার অটোমেটিকলি দেখা যাচ্ছে যে অ্যাটাক করতেছে, মানে কাউকে মারতেছে, হিট করতেছে, পাঞ্চ, স্ল্যাপ, এরকম কিছু বেসিক কিছু অপশন দেওয়া আছে। আর ফ্লিপার ক্লিপের একটা বিষয় হচ্ছে এইখানে আপনি যেমন ইচ্ছে তেমন মুভমেন্ট দিতে পারবেন, মন মতো। আর ওইখানকার অপশনগুলো দেখা যাচ্ছে একটু কেমন যেন মন মতো হয় না। তা আমি তাই ক্রোমাটনে কাজ বাদ দিয়ে ফ্লিপার ক্লিপে কাজ শুরু করে দিয়েছি। ফ্লিপার ক্লিপ যেহেতু তার থেকে একটু বেশি পরিমাণ অ্যাডভান্স লেভেলে। খুঁজতে হয় এগুলো সব, ফোনে এতগুলো ফোল্ডার, এতগুলো অপশন, কোথায় রাখি কি নিজের মাথায় থাকে না এত কিছু, হ্যাঁ। তো সব কিছু খুঁজতে হয়, খুঁজে খুঁজে বের করতে হয়। আমি ভিডিওটাকে আহ, একদম যেভাবে ভিডিও আমি করছি ঠিক সেম ওইভাবে, কোনো কাটিং টাটিং কোনো কিছু না করে আমি আপনাদের সামনে প্রথমবার ভিডিওটা আপলোড করলাম। এইখানে দেখেন, এটাও কিন্তু আমি যে গ্রিন স্ক্রিন যেটা ভিডিও ফ্লিপার ক্লিপে তৈরি করছি, হ্যাঁ, তার মাথাটাকে ধর থেকে আলাদা করে নেবে। কারণ ক্রোমাটনে তো আপনি এই ধরনের কোনো কিছু পাবেন না, যদি অনেকজনই আছে যারা ক্রোমাটন দিয়ে কার্টুন তৈরি করে, কিন্তু ক্রোমাটনে গেলে এই ধরনের অপশন আপনারা পাবেন না। এই যে মাথা থেকে ধর আলাদা করে দেওয়া, রক্ত টপ টপ করে পড়ে যাচ্ছে, তারপর ফেস যে রিয়াকশন থাকে, হ্যাঁ, ফেস দেখেন এখানে আপনি দেখেন, যে হরিশবাবু আছে তার চোখগুলো বড় বড় হয়ে গেছে, মুখটা কেমন হাঁ করে তাকে, এই ধরনের ফেয়ার, যে ভয় পাওয়ার রিয়াকশনটা, এই ধরনের কোনো কিছু পাবেন না। তো এইখানে এসে আমি আমার এটা একটু স্লো করে নিলাম, কারণ আমার এটা অনেক ফাস্ট ছিল। আর এখানে দেখা যাচ্ছে কি আপনার, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমার হলো গিয়া ক্যারেক্টারের কালারটা হয়ে গেছে, একদম ম্যাচ হয়ে গেছে, ক্যারেক্টার কালারটা ফুটতেছে না। আমি করবো, অ্যাডজাস্ট আছে এখানে, অ্যাডজাস্ট থেকে এসে আপনার হোয়াইট এবং হলো গিয়ে হোয়াইটটা একটু ডাউন করে দিলাম, মাইনাস করে দিলাম, যেন হচ্ছে গিয়া ব্যাকগ্রাউন্ডটা থেকে আমার ক্যারেক্টারটা হাইলাইট হয়। আর ক্যারেক্টারটাকেও আমি একটু লাইটিং করে দিই, এখানে অ্যাডজাস্ট আছে। ফ্লিপা ক্লিপে এত অপশন, সরি ফ্লিপা ক্লিপ বলছি কেন, ক্যাপকাটে অনেক অপশন, এটা আমার এর জন্য বিরক্ত লাগে, খুঁজে পাই না যে কোথায় কোনটা আছে। ওই যে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্ট, এটার মধ্যে আছে অ্যাডজাস্ট। অন্যান্য কোনো ভিডিও এডিটিংয়ে যখন আপনি এডিট করতে যাবেন দেখবেন যে অ্যাডজাস্টমেন্ট লেখা আছে বা অ্যাডজাস্টই লেখা আছে, হয়তো বা খেয়াল করিনি আমি সেটা।
একটা কাজ করি, এখান থেকে আমি এটা একটু কেটে দিই, কেটে দিয়ে ডুপ্লিকেট করে ওই সিনটাকে আমি আবার ডাবল করে দেখাই, হ্যাঁ? তাহলে এই যে মাথা যখন ধর থেকে আলাদা করে ফেলাই সেই অপশনটুকু কেটে নিয়ে আহ, সেটাকে আরেকবার দেখাই ডুপ্লিকেট, এটাকে ক্লিক করে আপনি ওভারলে কি ক্লিক করে উম, উম, শেষের দিকে যে ডুপ্লিকেট পেয়ে যাবেন। তো ওভারলে কি, কারণ এই সিনটাকে আমি একটু দেখাতে চাচ্ছি যে জুম করে দেখাতে চাচ্ছি। একটা হলো দূর থেকে যে তার মাথাটা ইয়ে করে ফেলছে, ধর থেকে আলাদা করে ফেলছে, আরেকটা হবে একই সিন, সেটা হচ্ছে কি জুম করে দেখানো হবে। তো যখনই জুম করে আমরা কোনো কিছু দেখাবো তখন কি করব, ফার্স্ট হলো ব্যাকগ্রাউন্ডটা কাট করে নেব, অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা কাট করে নেবেন। কাট না করলে যখন জুম করবেন তখন দেখা যাচ্ছে সব কিছুই জুম হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ডটা একটু জুম করি। তো ব্যাকগ্রাউন্ড জুম করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন ব্যাকগ্রাউন্ড ফেটে না যায়। ফেটে গেলে এটা দেখতে বেশি কোয়ালিটি সম্পন্ন লাগবে না, অডিয়েন্স এতে বিরক্ত হতে পারে। দেখি এবার কেমন হলো। হুম, আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে। তাহলে এখন আমরা আমাদের ফাইনাল দেখি যে আমাদের কি তৈরি হলো শেষমেশ গিয়ে। ওকে বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন যদি আপনারা কার্টুন ভিডিও তৈরি করতে চান। আর আপনারা জানেন যে কার্টুন ভিডিও কি পরিমাণ ভ্যালু ইউটিউবে